কল্যাণের বার্তা যেন ইন্দ্রাণী, পুজোর ঠিক আগের মুহূর্তে অত্যন্ত শুভ সূচনা। আমি রাজকেও জানাবো গুরুদেব, ফোন করতে হবে ওকে। পুজোর আগে দিদি আর গুরুদেব মিলে কি নিয়ে গুজগুজ খুশফিস করছেন বলুন তো? হ্যাঁ, আমি বুঝতে পারছি না। না, গুরুদেব বলেন কার একটা আসার কথা, আবার দিদি বলছে সেই খবরটা দাদাকে দেবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আমাকে জানাবার কথা কিন্তু কেউ বলছে না। আমি এটাই তো বুঝতে পারছি না যে আমাকে জানালে কি সমস্যা। আসলে আমাকে জানালেই সমস্যা, সেই জন্য সমস্ত কাজ আমাকে লুকিয়ে চুরি করা হবে। এটা পারেও বটে। ও দিদি, বলছি যে পুজোর কাজে আমি কিছু সাহায্য করি, তুমি যা বলবে আমি এক্ষুনি করে দেবো। আলপনা দিতে পারিস? হ্যাঁ, এটা নিয়ে যা, ওইখানে গিয়ে আলপনা দে। কি সাংঘাতিক, কি সাংঘাতিক, ঠিক কায়দা করে আমাকে সরিয়ে দিল। কিন্তু তাতে কি, আমার কান তো আর যে সে কান না বাবু, আমি দূর থেকেও খুব ভালো শুনতে পাই। তোমরা কি বলছো আমি শুনেই ছাড়বো। আচ্ছা ইন্দ্রাণী, এই খবর আর কাউকে জানিয়েছো? না গুরুদেব, আমি ঈশান আর কুসুমকে বলে দিয়েছি ডাক্তার দেখে কনফার্ম না করা অব্দি যেন ওরা কাউকে না জানায়। কি এমন কথা যা আমি জানি না? ঈশান আর কুসুম জানে? হ্যাঁ, এই বাড়িতে আমার অজানা কিছুও থাকতে পারে? অসম্ভব। শুধু একটাই খেয়াল রাখতে হবে ইন্দ্রাণী, আমি বারবার বলছি, আজকের পুজো যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, তবেই আয়ুষের জীবনের সংকট দূর হবে। কল্যাণ হোক, শুভ হোক। কল্যাণ তো তখন হবে যখন মীনাক্ষী সিক্রেটটা জানতে পারে। হ্যাঁ, সিক্রেটটা কুসুম জানে যখন, তখন কুসুমের পেট থেকে আমাকে জানতে হবে। সিক্রেটটা জানবো, তারপরে বুঝবো, তারপরে ডিসাইড করব শুভ কাজটা সুসম্পন্ন হতে দেওয়া যায় কি না। তুমি জানো, তুমি যখন কুসুমের হাত ধরে আমার ঘরে প্রত্যেকদিন সকালবেলা আসো, আমার দিনটাই বদলে যায়। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি শুধু ভাবছি কবে থেকে সকাল, বিকেল, সন্ধে, রাত্রি সব সময় কুসুম আমার সাথেই থাকবে, আমার কাছে, আমার ঘরে। আজকে পুজোর পর আমি মাকে সমস্তটা বলবো এবং আমি নিশ্চিত মা এটা শুনে ভীষণ খুশি হবে, ভীষণ। তবে বাবা যদি এখানে থাকতো, বাবা সব থেকে বেশি খুশি হতো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আগে মাকে বলবো, তারপর বাবাকে ফোন করে সমস্তটা জানাবো। ভাইদা, ভাইদা রে, কি তোর চোখে জল? কি হয়েছে? কি হয়েছে স্যার? এটা কি হয়ে গেল রে? কি হয়েছে আমাকে বল, বল। ভাইদা, মা কাউকে এখন বলতে বারণ করেছে, কিন্তু যেটুকুনি জানো না এটা তো হতে পারে না। বল কি বলছিস তুই? আমি বুঝতে পারছি না। আমি জেঠুমনি? ওয়েট ওয়েট ওয়েট, এক মিনিট। আমি ঈশান? ঈশান, তুই বাবা হতে চলেছিস? ঈশান, ভাইদা, আমি ভাবতেই পারছি না আমি বাবা হতে চলেছি। আমি তো নিজেও এখনো বাচ্চা, আমি নাকি এক বাচ্চার বাবা। ভাইদা, আমার মাথা কাজ করছে না। ভাইদা, 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 ও ভাইদা, আমি যদি পড়ে যেতাম আরেকটা কাণ্ড হতো। মন ঈশান, তো চেঞ্জ ইয়োরসেলফ। তুই বাবা হচ্ছিস, ওই পুচকুটা তোকে দেখে শিখবে তো। এখন কিন্তু শুধুমাত্র তোর আর অনুশ্রী নয়, ওই পুচকুটাও কিন্তু তোর রেসপন্সিবিলিটি। ওকে? একদম একদম ঠিক বলেছিস। কিন্তু ভাইদা আর অনুশ্রীকে আমি আরেকটা কথা বলছিলাম যে জাদুকর আমাদের পরিবারের জন্য কতটা লাকি। দেখ, জাদুকর তোর জীবনে পা রাখলো আর এই সুখবর, আর আমাদের বাচ্চাটাও অনেক লাকি হবে। দুজন বাবা মা পাচ্ছে যে। আচ্ছা শোন শোন, অনুশ্রীর জন্য একটা উপহার দিতে হবে, কিনতে যেতে হবে, এত বড় সড়ো খবর।
মানে কি বলবো তোকে, তুই এখনো ওর জন্য কিছু কিনিসনি? মানে আমি ভেবেছিলাম মানে করিস না, চাকি শিগগির কে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডাক্তার বলবে না হলে। আমি পুজোর আগে চলে আসছি, ঠিক আছে? তোরা এক্ষুনি আসছি। সাবধানে, সাবধানে। হ্যাঁ, সাবধানে। হ্যাঁ? এই রে, জামার বোতামটা উফ। এই অবস্থায় তো পুজোতেও বসা যাবে না, এবার কি করি? এই অজুহাতটাকে কাজে লাগিয়ে আমাকে আর একবার কুসুমের কাছে যেতে হবে। আমাকে এত তাড়াতাড়ি আর একবার কুসুমের কাছে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভগবান। কুসুম, তুমি অন্য কাজ গিয়ে করো না, আমি ভোগের রান্নাটা করি। না অনুশ্রী, এখন আগুনের সামনে একদম আসা যাবে না। আচ্ছা, তোমার এখানে আসার কি দরকার ছিল? আমি তো একাই সবকিছু সামলে নিতে পারতাম। আমি জানি কুসুম তুমি পারছো, কিন্তু তুমি তো আমার হবু যা। একজন খেটে মরবে আর একজন পায়ের উপর পা তুলে বসে থাকবে, তো হয় কখনো? অনুশ্রী, তোমার এখন বিশ্রাম নেওয়াটা দরকার। আমি সত্যি একা সবকিছু সামলে নিতে পারবো। তুমি পারো না এমন কোনো কাজ আছে নাকি? তুমি হলে গিয়ে রানী কর্মদেবী, কর্মে সুনিপুণা। যাই, আমি গিয়ে রেখে আসি। এই না, একদম না, ভারী জিনিস এখন একদম ওঠানো যাবে না। অনুশ্রী, আমাকে দাও। কুসুম, এটা এমন কিছু ভারী না, আমি বললাম তো না, আমাকে দাও, আমি ওখানে গিয়ে রেখে আসছি। কুসুম, এটা তো হালকা, এটা আমি রেখে আসি। আচ্ছা যাও। অনুশ্রী, এখন ঝোঁকাও যাবে না। ওই মেয়েটাকে নিয়ে দেখছি ভারী বিপদ।